আজকের বড় খবর, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডকে আর মান্যতা দেওয়া হবে না। 10ই জুলাই শুনানি হলো সুপ্রিম কোর্টে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালো, সোমবার কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে এই নথি ব্যবহারে আপত্তি রয়েছে তাদের। নির্দেশিকা জারি হতেই সরব হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই প্রতিবাদে সামিল হয়েছিল কংগ্রেসও। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়ে দেয়, 1987 সালের পরে জন্মানো নাগরিকদের ভোটার তালিকার নাম তোলা কিংবা সংশোধনের জন্য দরকার পড়বে না বাবা মায়ের জন্মের প্রমাণপত্র। সেক্ষেত্রে প্রচলিত যে কোনো নথি দিলেই হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। তবে বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে বিহারের ভোটার তালিকা বিশেষ সংশোধন পর্বে কমিশনের কাছে গ্রাহ্য হচ্ছে না। আধার বা রেশন কার্ডের মতো নথিও বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। সোমবার কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে এই নথি ব্যবহারে আপত্তি রয়েছে তাদের। তবে কমিশন এটাও স্পষ্ট করেছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন এমনটাও নয়। শীর্ষ আদালত অবশ্য এখনও এই মামলার রায় দেননি। তবে বিরোধীদের অভিযোগ, কোনো নথিকে মান্যতা মিলবে সেই সিদ্ধান্ত পুরোপুরি কমিশন নেওয়া অর্থ গোলমালের আশঙ্কা থেকে যাচ্ছে। এরই মধ্যে বিহারে 72 লক্ষ ভোটারের ভাগ্য কমিশনের হাতে ঝুলছে। এরই মধ্যে কমিশন জানিয়ে দিয়েছে 52 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তার মধ্যে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নামও রয়েছে। 10ই জুলাইয়ের শুনানিতে কমিশনের সমীক্ষায় কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখার কথা জানানো হয়েছিল কমিশনকে। আদালত এও জানিয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর নির্ভর করবে। তবে যদি কমিশন এই নথিগুলি গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ জানাতে হবে। কমিশন যে হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তাতে কমিশন 3 রকমের নথিতে তাদের আপত্তিকর কথা জানিয়েছে। কমিশনের বক্তব্য, বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করা যায় না, কারণ ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয়। এখন যেহেতু ভোটার তালিকায় সংশোধনী করা হচ্ছে, তাই এপিককেও কোনো নথি হিসাবে দেখানো অর্থহীন। কমিশন হলফনামায় আরও জানিয়েছে, এপিক আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ, তাই শুধুমাত্র এপিকের ভিত্তিতে এই তথ্য যাচাই করা যায় না। ভোটার তালিকা সংশোধনের জন্য সমীক্ষায় আধার কার্ড কেন গ্রহণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। হলফনামায় কমিশন জানিয়েছে, আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ, তবে এটি কোনো ভাগ্যেই নাগরিকত্ব প্রমাণ করা না বলেই জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, 2024 সালের জানুয়ারি মাসের পর থেকে যে আধার দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট শর্তকিরণও দেওয়া হয়েছিল। পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছে কমিশন। সেখানে উল্লেখ করা হয়েছে, আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের এবং 2টি কর্ণাটক হাইকোর্টের একটি পুরনো নির্দেশনের অংশ হলফনামায় তুলে ধরেছে কমিশন। রেশন কার্ড নিয়েও সমস্যার কথা হলফনামায় জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে, তাই এটির ওপর পুরোপুরি ভরসা করা যায় না। তবে রেশন কার্ড সহ যেসব নথি কমিশনের আধিকারিকদের কাছে জমা পড়বে সবগুলিই তারা বিবেচনা করে দেখতে বাধ্য। তবে সেগুলি গৃহীত হবে কিনা সে বিষয়টি নির্ভর করছে এই নথিগুলোতে কমিশনের আধিকারিক সন্তুষ্ট হচ্ছেন কিনা তার ভিত্তিতে। তবে আইন মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের খবর এতটুকুই। এইরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।